উৎসব এলেই বিপুল সংখ্যক মানুষ প্রিয়জনের সাথে সময় কাটাতে ছুটে যায় গ্রামের বাড়ি। এতে করে যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর এই সুযোগে মহাসড়কগুলোতে বেড়ে যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য। পুরনো লক্কর জক্কর গাড়ি রং মাখিয়ে নেমে যায় সড়কে। গত এক মাস ধরে এমনই চিত্র দেখা যাচ্ছে টাঙ্গাইলে গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে। গাড়ি মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলে মেরামতের কাজ। কেউ দুর্ঘটনায় বেঁকে যাওয়া গাড়ি ঝালাই দিয়ে মেরামত করছে, আবার কেউ বহু বছরের পুরনো গাড়ির গায়ে রং চং লাগিয়ে নতুন রূপে সাজাচ্ছেন। ঈদ যাত্রীদের দৃষ্টি কাড়তেই এই আয়োজন। ওয়ার্কশপের কর্মীরা বলছেন, প্রতি বছর ঈদের 1-1.5 মাস আগে থেকে এমন শত শত গাড়ি গ্যারেজে আসে। তখন দিন রাত এক করে এ সকল গাড়ি মেরামত করা হয়। গাড়ির ফিটনেস আছে না নাই সেটা তারা জানেন না। তাদের কাজ লক্কর জক্কর গাড়িকে রং লাগিয়ে নতুন করে দেয়া। মনে করেন যে ঈদের টাইমে গাড়িগুলা দিতে হবে, মনে করেন যে না কাজটা শেষ করতে হবে, রাত দিন পরিশ্রম করে এটা আপনার শেষ যতটুকু পারি ততটুকু শেষ দেওয়ার চিন্তা ভাবনা করছি। গাড়িগুলা ঈদ সময় করে আনছি, এমনি বাজারও খারাপ, তাছাড়া গাড়িগুলা ঈদের মধ্যে জানি কোনো সমস্যা না হয় এই জন্য টুকিটাকি কাজ আছে এগুলো করেছে। গাড়ি নতুনের মতো না দেখালে যাত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় না, তাই পুরাতন গাড়ি রঙিন করা হচ্ছে। তবে ফিটনেসবিহীন গাড়ির যাতে মহাসড়কে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গাড়ি চালকরা। আমরা ঈদের আগে প্রস্তুতি নেই, গাড়ির রং চং, ইঞ্জিনে কোনো কাজকর্ম থাকলে এবং ওয়ারিং এর যদি কোনো কাজকর্ম থাকে আমরা রাস্তায় যেন হয়রানি না হয়। গাড়িগুলা অনেক সময় ডিস্টার্ব দেয়, এগুলো ঈদের আগে 4-5 দিন আগের থেকে আমরা এগুলা সব প্রস্তুতি করি যাতে আমরা রাস্তায় গাড়িগুলা। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলের বিপক্ষে জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতারাও। মালিক সমিতির নিয়ম অনুযায়ী আমাদের যে সাংগঠনিক কাঠামো বা সাংগঠনিক আইন অনুযায়ী কোনো ফিটনেস গাড়ি চলাচলের সুযোগ নাই। পুলিশে যে মামলা মোকদ্দমা দেয় তাদেরকে কোনো সহায়তা আমরা প্রদান করি না। আমরা এই সড়কে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি আসুক এটা আমরা চাই না। তবে আইন প্রয়োগ করে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা সম্ভব না। এর জন্য জনসচেতনতার প্রয়োজন বলে জানান সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। কিছু অসাধু শ্রমিক এবং মালিক এরা ঈদের ঠিক আগের মুহূর্তে যখন আমরা রাস্তায় এতই ব্যস্ত থাকি যে ওই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা মানে এইরকম একটা গাড়িকে ধরে মামলা দেওয়া ওই সময়টুকু আমাদের হাতে থাকে, এটা তারা জানে। এরা তো মামলা দিয়ে এদেরকে কিছু করা যাবে না। এটা একেবারে আমার বিশ্বাস যেটা সচেতনতা ছাড়া এটা কোনোভাবে আপনার কন্ট্রোল করা যাবে না। ঈদ যাত্রায় মহাসড়কে লক্কর জক্কর পরিবহন চলাচল বন্ধে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ কঠোর আইন প্রয়োগের কথা জানালেন বিআরটি এর কর্মকর্তা। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন লক্কর জক্কর কোনো গাড়ি চলাচল করবে না। এ বিষয়ে আমরা কঠোরভাবে মনিটরিং করব, মোবাইল কোড করব এবং এ বিষয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটিতে আজকের সভা হয়েছে, আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা কঠিন এবং কঠোর ব্যবস্থা নিব। জেলায় 3000 ফিটনেসবিহীন পরিবহন রয়েছে, যা সড়ক পথের জন্য ঝুঁকিপূর্ণ। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন এসব গাড়ির দৌরাত্ম্য কমে মহাসড়ক হবে নিরাপদ, এমনটাই প্রত্যাশা ঘরমুখ মানুষের।